মুহূর্তে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মায়া করে মহাব্বত করে আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালামি নবী পাকের নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? যিনি নূরুন আলা নূর, যিনির সমস্ত শরীর মুবারক নূর, যার প্রস্রাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, রক্ত প্রতীপ, আরেকটা হচ্ছে শুকরুন নিয়ামাতি ওয়া যিকরুর রহমাতির রহমা। বলেন না সুবহানাল্লাহ। এই যে দ্বিতীয় কিতাবটার নাম বলছি যে শুকরুন নিয়ামাতি ওয়া যিকরুর রহমাতির রহমা, এই কিতাবের 32 পৃষ্ঠায় উর্দুতে লেখা। কিসে লেখা? উর্দুতে লেখা। তিনি লিখেছেন, ये बात मशहूर है, हमारा हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का जिस्म पर साया नहीं है, इसलिए कहो हमारा हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का सिरताफा नूर है, नूर ते है। बोलना सुभान अल्लाह। আশরাফ আলী থানভী সাহেব বলছেন, সর্ব সহি মত আমাদের উলামায়ে কেরাম, জমহুরে উলামা, সমস্ত উলামায়ে কেরামের একমত, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, ঠিক কি না? তিনির দেহ মুবারকের ছায়া ছিল না। কি ছিল না? ছায়া ছিল না। এই জন্য তিনার মাথা মুবারকের, চুল মুবারকের অগ্রভাগ থেকে কদম মুবারকের তলা মুবারক পর্যন্ত তিনি নূর আর নূর ছিলেন। হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ভাইরা, আল্লাহ আমি যদি ভুল কইয়া থাকি, মুহাক্কিক আলেম আছেন যিনি ওলি, ঠিক কিনা? কারণ লাহিন্দির হুবহু ফটোকপি। সুবহানাল্লাহ কি আসতে বলবে? হুবহু এই আকৃতির ছিলেন তিনি। কারণ লাহিন্দি সাধারণ মানুষ ছিলেন না। তিনি শাইখুল বাঙ্গাল নামক একটা কিতাব লিখছে, 2 খণ্ড। কত খণ্ড? শাইখুল বাঙ্গাল। এই কিতাব বোঝা বড় কঠিন। এত কঠিন ভাষায় তিনি লিখেছেন, আমার কাছে দ্বিতীয় খণ্ডটা আছে কিন্তু প্রথমটা খুঁজে পাইতেছি না। লাহিন্দির অগণিত কারামত আছে। একটা বলি, এই আমার বাড়িটা আর শাহ সুফি আল্লামা আবু মাসাকিন গোলাম কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনির জন্মস্থান আর আমার জন্মস্থান সর্বোচ্চ আধা ঘন্টার রাস্তা। আমার আব্বা হুজুর তিনাকে দেখেছেন। আমার আব্বা হুজুর পাকিস্তান পিরিয়ডের একজন কওমি অঙ্গনের আলেম। 120 বছর চলতেছে, এখনো আছেন। চশমা লাগে না। বাজানের চশমা লাগে? লাগে না। কোরআন শরীফ পড়তেছেন, কিতাব পড়তেছেন, আলমারিতে লামাইলে যখন যেটা চাই এটাই নিয়ে আসেন, আইনা পড়েন। তিনি 4 জন বিবি ছিলেন। কয়জন? তিনির ইচ্ছা হইছে বিবিগণকে নিয়ে আড়াইবাড়ি দরবার শরীফে জিয়ারতে যাবেন। আপনারা আড়াইবাড়ি চিনেন তো? কসবা আল্লামা আলী আসগর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ যেখানে, তিনি সেখানে জিয়ারতে যাবেন।
রাস্তায় 12 জন ডাকাত। কয়জন? কথা বলে না। 12 জন ডাকাত ইচ্ছা করছে যে আজকা হুজুরের পরিবারের দেখমই দেখমু। আস্তাগফিরুল্লাহ বলবেন না? দেখছেন অবস্থা তাদের কত কুনজর। আল্লাহর ওলির স্ত্রীগণকে দেখবেন, তখন তিনি বল্লভপুরের জমিনে তিনার জন্মস্থান। এখানে একটা প্রাইমারি স্কুল আছে বর্তমানে, স্কুলের পশ্চিম পাশে তিনি বাঁশ দিয়া 2 তলা 3 তলা একটা বাড়ি বানাইছিলেন। শুধু বাঁশ, বাঁশ বুঝেন তো, ওই যে জারের বাঁশ আছে না, জারের বাঁশ দিয়া। আপনারা তো 2 তলা করেন কি দিয়া? বিল্ডিং না? হুজুরে বানাইছে বাঁশ দিয়া। ওই 3 তলা 4 তলার উপরে বিবিগণকে রাখতেন, বলেন না সুবহানাল্লাহ। তো তিনি জায়গায় বৈশা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাত্রি বেলা যাবেন তো। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে জান্নাতুল বাকি সব সময় রাত্রির বেলা জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। আর আসতে কোন না সুবহানাল্লাহ। এইজন্য তিনি তিনার বিবিগণকে নিয়ে রওনা দিবেন আল্লাহর ওলির দরবারে রাত্রের বেলা জিয়ারতের উদ্দেশ্যে। ডাকাইতের দল টের হয়ে গেছে, সিগনালাইছে। তিনি এখান থেকে মুস্কি আসতেছে, একটা ল্যাব ছিল, ল্যাব টাইমনেস একেবারে ফুল খুইলা দিছে। খুইলা দিয়া বলতেছে, বিবিরা তোমরা এটার উপরে শুয়া যাও। কি করো? তো 4 জন শুইছে। শুয়ার পরে এমনি বললিয়া একটা চিকন একটা লেভের যে একটা বাস আছে না, বাসটা হইছে পরে কুতকুতির থলে এমনি হইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে রাখছে আর কি, এইভাবে রাইখা হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কি আসতে বলবে? হাইটা যাইতেছে, ডাকাইতে সামনে তো যাইতেছে। ডাকাইতে কইতেছে, কিরে হুজুরে যাইতেছে, হুজুরের বিবিগণ কই? সুবহানাল্লাহ বলেন না? আরে যাদের অপেক্ষায় আমরা বৈশা রইছি সারা রাত, এরা উনারা কই? দেখতাম ইচ্ছা। সুন্দর করে হুজুরে চলে গেলেন মাজার শরীফের যেই জায়গায়, এই দরবারে তিনি হাজির। সুন্দর করে লেপটা খুলে বলতেছেন, যা তাড়াতাড়ি করে আল্লাহর ওলির জিয়ারত কর। আউলিয়ারাত হাসতে কদরাত তাজিলাত, আউলিয়ারাত হাসতে কদরাত তাজিলাত, तीरे जुस्तन बाजिगर दंदा जरात, गर्क खाखत गुबे गर्क खाखत गुबेरो, दारो गिरो हाज बोदार बाजरी दरगाहिनी। এই পৃথিবীর মুসলমান শোনো, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। আল্লাহর ওলিদেরকে অনেক সম্মান ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, করেছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দান করছেন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো পশু শিকার করার জন্য তীর নিক্ষেপ করে, এই তীরটা কোনো মানুষ ফিরাইতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, চলন্ত তীর, এই চলন্ত তীরকে ফিরাইয়া দেওয়ার শক্তি রাখে, ঠিক কিনা বলেন? কেমনে দেখেন, তারা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমার আল্লাহ তাদের ডাকের সঙ্গে সঙ্গে 10 বার জবাব দিয়ে বলে, বন্ধু কি চান বলেন। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যেখানে বসেছি আমরা তো আল্লাহর ওলির দরবারে বসছি, ঠিক নেই? যদিও দেখা যায় এটা আল্লাহর ওলির দরবার, হাকিকতে আমার খোদার দরবার। এটা বাজান আমি বলি নাই। যিনি 70 উটের বোঝা কিতাব পড়েছে, যার নাম ছিল হযরতে
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি মসনবী রুমি শরীফ লিখছেন, কোরআন শরীফের তাফসীর করছেন ফার্সি ভাষায় কবিতা আকারে। কি আকারে কবিতা আকারে তিনি লিখছেন, গারতু খাহি हम नशीने बाखुदा गर्तु खाही हम नशीने बाखुदा गो नशीने दर हुजूरे आउलिया। এই আমার বাবারা তিনি বলছেন, হে পৃথিবীর মুসলমান, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও তাইলে তোমরা আল্লাহর ওলির দরবারে বসো, কারণ আল্লাহর ওলির দরবারটা হইল আমার আল্লাহর দরবার। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে সালান হইয়াছি। হাতে করা পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে সালান হইয়াছি। আপনার মহান এজলাসে ক্ষমা পাব এ আশা। আপনার মহান এজলাসে ক্ষমা পাব এ আশা। গুনাহগারদের জীবন সই পাশে আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাত। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির। আমার ভাই বাবারা খুব মনোযোগ, বাজান আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবাজি ছোট্ট একটা কথা বলবো, এই বিষয়টা যেহেতু আমি বলতে চাচ্ছি, একটা বিষয় কাদেরিয়া এবং চিশতিয়া দরবার মুজাফফরিয়া আসেনি। চিশতিয়া তরিকার যিনি শাহানশাহ তিনি হলেন হযরতে খাজাগান খাজা গরিবে নওয়াজ, যিনি একজন মদিনাবাসী, যিনি আওলাদে রাসূল। কি রাসূল? আওলাদে রাসূল, যার টাইটেল হলো আল হুসাইনি আল হাসানি। সূরা না সুবহানাল্লাহ। আর গাউসে পাকের টাইটেল হলো আল হাসানি ওয়াল হুসাইনি। বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আওলাদে রাসূল, হযরতে খাজা গরিবে নওয়াজ আওলাদে রাসূল। হুজুর গাউসে পাকের আল্লাহ অনেক ক্ষমতা দান করেছে, যে ক্ষমতার কোনো শেষ নাই। এই ক্ষমতা থেকে মাত্র একটা ক্ষমতার বিষয় আমি বলবো, মাত্র একটা ক্ষমতা। একটা ক্ষমতা, কিতাবটার নাম হলো বাহাজাতুল আসরার। এই বাহাজাতুল আসরার কিতাবে আসছে, হুজুর গাউসে পাক তো তিনাকে একজন মুরিদ প্রশ্ন করছে, হুজুর আপনি তো আওলাদে রাসূল, সাহাবায়ে কেরামরা তো নবীজির সাহাবী, আপনার কাছে জানতে চাই সাহাবীর বেশি মর্যাদা নাকি আপনি আওলাদে রাসূলের বেশি মর্যাদা? হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, সাহাবীরা এই মুরিদারা ও আমার বাবাজিরা, কিসের সঙ্গে কিসের তুলনা করলাম? আমি
যদিও আওলাদে রাসূল, কিন্তু তারা হইল নবীর সাহাবী। আমি আব্দুল কাদের জানাইয়া দিচ্ছি, নবীজির সাহাবায়ে কেরামদের যে যুদ্ধের গোড়া আছে, যুদ্ধের গোড়া যখন দৌড় দেয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে খুঁড়ে যে বালু উড়ে, বালুরে এই বালুর একটা কণার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী না। আমি তোমাদের সবাইকে জানাইয়া দেই, নবীর সাহাবীর মর্যাদার চাইতে আর কোন মর্যাদা অন্য কোন মানুষের না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরামদের মর্যাদার অনেক উঠতে হইল মর্যাদার অধিকারী আহলে বায়াতের, ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন ঠিক কিনা? হযরত শেখ গোলাম মাওলা আলী, যিনি আতাইয়া তরিকার সম্রাট, জোরে করুন না সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত শেখ গোলাম মাওলা আলী তিনি একদিক দা মারফতের সম্রাট, আর একদিক দা হইলেন আহলে বায়াতের সদস্য, ঠিক কিনা? এই জন্য বাবা হুজুর গাউসে পাকের কথা বলেছিলাম, তিনির কত ক্ষমতা আমরা তো জানি। বাদশাহ জুলকরনাইন ছিল, পৃথিবীর জমিনে সারাটা দুনিয়া শাসন করেছে। আল্লাহ পাক বাদশাহ জুলকরনাইনকে একটা মুজেজার ঘোড়া দান করেছিলেন। কিতাবের নাম তাফসিরে সাবি, তাফসিরে জাবিরি, মাউলুদে আরুস সুফিনাই নহন। এই কিতাবগুলোতে তিনার ঘটনাটা উল্লেখ আছে। সারা পৃথিবীর জমিনটারে 4 জন বাদশাহ শাসন করেছে। 2 জন ছিল ইসলাম ধর্মের ভিতরে মুসলমান, আর 2 জন ছিল কাফের। এই মুসলমানদের মধ্যে 1 নাম্বার ছিল হযরতে বাদশাহ জুলকরনাইন, যাকে আমার আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? 1600 বছর। আর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা পৃথিবীর শাসক হিসাবে কবুল করেছেন, যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কোনো তুলনা নাই। এত সুন্দর কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। কেননা একদিন আজ থেকে 22-23 বছর আগে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যিনি ছিলেন, যিনি হলেন আল্লামা নাজিরুল আমিন রেজভী মাওলা, আল্লামা নাজিরুল আমিন রেজভী শাহ হুজুর, আমার প্রাণপ্রিয় মুর্শিদ গাজী আকবর আলী রেজভী শাহ হুজুরের ছোট সাহেবজাদা, তিনি একটা কথা আমাকে বলেছিলেন একটা মাহফিল থেকে, বাজি আপনাকে আল্লাহ রাসূল দাউদি কণ্ঠ দিবেন। আমার মুর্শিদের দোয়াটা আপনাদের খেদমতে দেখতে পাইলাম, মোটামুটি নয় পুরাপুরি কবুল হয়েছে। এই জন্য বাবা হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বুখারী শরীফে উল্লেখ আছে। ইমাম বাইহাকী তিনার শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের আলোচনায়, কিয়ামতের মাঠ যখন আল্লাহ সাজাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তুমি যখন কিতাব তেলাওয়াত করতা, সমুদ্রের মাছ আইসা তোমার কিতাব তেলাওয়াত শুনতো, এমনকি পশু পাখিরা পর্যন্ত তোমার কণ্ঠ শুনে বিমুখ হয়ে যেত। আজকে এই হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি কিতাব তিলাওয়াত করে কণ্ঠ শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ মাওলা, আমি কোন কিতাব তিলাওয়াত করব? আমি যখন দুনিয়াতে তিলাওয়াত করতাম আমার উপরে নাজিলকৃত জাবুর কিতাব তিলাওয়াত করতাম। মাবুদ, এখন বলেন আমি কোন কিতাব তিলাওয়াত করব? আল্লাহ বলেন, হে দাউদ, তুমি শোনো, আখেরি পয়গাম্বর যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত নবী রাসূলগণের কিতাব রহিত হইয়া গেছে, এবং আমার বন্ধু কামলিওয়ালার কিতাব কোরআন শরীফ বলবৎ আছে। এটা কিয়ামতের ভোর আজকে হাসরের মাঠেও বলবৎ আছে। আমি তোমাকে জানাই দিলাম, তুমি সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দানে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাইবেন তিনির সন্তান বাদশা সুলাইমান। বলেন না সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ একটা মুজিজার আংটি মোবারক দান করেছিলেন, এই আংটি দ্বারা সব সৃষ্টিকে তিনি বাধ্য রাখতেন। আর হযরতে বাদশা জুলকারনাইনের
আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়া বাদশাহ যুলকারনাইন সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত জায়গা তিনি হায়াতে জিন্দেগিতে 1600 বছরে মাত্র 2 বার ভ্রমণ করেছে। কয়বার জোরে বলেন না, কয়বার? কয়শো বছর লাগছে হিসাব কিন্তু ব্রেইনে রাখেন। আমি কি বুঝাইতে চাইতেছি, সুলাইমান আলাইহিস সালাম সফর করলে তক্তা দিয়া সফর করতেন বিভিন্ন জায়গায়। কষ্ট হইছে? এই বাদশা যুলকারনাইনের ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়ার পৃষ্ঠে যখন একটা চাবুক মারতেন, এই ঘোড়াটা একটা কদমে একটা লাফে 12,000 মাইল চলতো। আমাদের সোনার বাংলাদেশে ঘোড়া আছে না নাই? কি গো ফিরজাদা আসেনি? এক লাফে কয়াত যাব, ওর সর্বোচ্চ 12 হাত এরকমই তো। কিন্তু বাদশা যুলকারনাইনের ঘোড়াটা একটা লাফ দিয়া 12,000 মাইল চলতো। এরপরও তিনি तमाम পৃথিবীটা ভ্রমণ করতে 2 বার ভ্রমণ করতে 1600 বছর সময় লাগছে। তিনির উচ্চতা ছিল বেশি না রে বাবা, মাত্র 48 হাত লম্বা। কয় হাত? মনে হয় একদম ছোট। 48 হাত লম্বা বলে একদম ছোট না, কিন্তু এত এত পাওয়ারফুল পয়গাম্বর, তাদের যেমন কিরকম মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদার সঙ্গে কোন মানুষের মর্যাদার তুলনা নাই। কিন্তু আমার নবীর উম্মতের কত দাম! আমার গাউসে পাক যিনি আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ। তিনি কত ক্ষমতা, তিনি বাহাজাতুল আসরার কিতাবে উল্লেখ করতেছেন, লাউ ইনকাশাবা দাওলাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বাদশা যুলকারনাইন 1600 বছরে ঘোড়ায় চড়ে तमाम সৃষ্টি জগৎ, तमाम পৃথিবীর জমিন 2 বার ভ্রমণ করছে। আর বাদশা সুলাইমান তক্তার উপরে সওয়ার হয়ে বিভিন্ন ভাবে তিনি চলাফেরা করছেন সারা পৃথিবীতে। কিন্তু আমি আব্দুল কাদের জিলানী, আমার জানের জান, আমার ঈমান, আমার কামলিওয়ালার একজন আদনা উম্মত, আমি তোমাদের সবাইকে জানায়া দেই, আমারে আমার আল্লাহ রাসূল কত ক্ষমতা দান করেছে। আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আর আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা কিন্তু মাপার মতো যোগ্যতা কারো নাই। মিনাল কাফে ইলাল কাফে, অর্থাৎ সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা অনেক জায়গা। হুজুর গাউসে পাক বলেন, আমার ওই মুরিদের পরনের ওই যে অস্তের উদয়ের জায়গায় যে মুরিদ আছে, মুরিদের পরনের কাপড়টা যদি কাপড়টা খুইলা যদি তার সতরটা নষ্ট হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানী জানাইয়া দিচ্ছি, লা সাতারতুহা, লামডা লামে তাকিদ, তিনি বলতেছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি অস্তের জায়গায় থাইকা উদয়ের আমার মুরিদের পরনের কাপড়টা নিজের হাত দ্বারা বহায়া দিতে পারি। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা, মোরা বাদশাহ মিয়ার উসিলাতে যাব মদিনা, মোরা লাহিন্দির উসিলাতে। হায় হায় এসেছি গো এসেছি তো এসেছি মোরা গো তোমার দিদার আশায়, হায় হায় এসেছি জগতে তোমার দিদার আশায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, ঠিক কি না গো?
গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি মা ফাতেমার নয়নে মনি বাগদাদে ঘুমায় হায় হায় মা ফাতেমার নয়নে মনি বাগদাদে ঘুমায় মোরা গাউসে পাকের উসিলাতে মোরা ওলি আল্লাহর উসিলাতে হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা গাউসে পাকের উসিলাতে মোরা বাদশাহ মিয়ার উসিলাতে ঠিক কিনা বলেন এই আমার বাবার আমার গাউসে পাকের ক্ষমতা এখন বুঝেন কম না বেশি আর একটু জোরে কোন না খারাপ লাগতেছে নাকি আপনাদের সামনে যেহেতু অলির দরবারে বসছি আল্লাহর অলির সোহবতে আসি না নাই আল্লাহর অলির দরবারে যদি কোন রকম যদি বিয়াদবি হইয়া যায় আল্লাহর হস্তে ক্ষমা চাই ঠিক নি দুনিয়ার মানুষ অলিদেরকে সাধারণ মনে করে এমন ডক্টরেট বাড়ি গেছে বাংলার দেশে বেলেট ডক্টরেট যারা হইল অরিজিনাল বাতিল কি যেরকম কি তিল বাতিল যারা বলে নবী তো মরে গেছে গা এ কয় কি নবী কবরে মরে রইছে ফইচ্চা গেছে গা